কই গো, বলি শুনতে পাচ্ছ? বেলা যে ডুবতে চললো, আর তুমি এখন ওই খাটে শুয়ে বসে আছো। আরে কি হলো, আবার চিৎকার করছো কেন? একটু তো শান্তিতে থাকতে দাও। শান্তি? বলি তোমার কাছে শান্তি সব? ঘরে চাল নেই, ডাল নেই, সব ফুরিয়েছে। বলি দোকানে যাও, নতুন জিনিসপত্র আনো। মাল এনেছো তো? এবার দোকানে বসে বেচো। বলি রোজগারটা কে করবে শুনি? আমি? উফ, কি অসহ্য! আমি কি কোনোদিন কাজ করি না? এই কালকেই তো সারাদিন দোকানে বসেছিলাম, আর দুদণ্ড একটু জিরোচ্ছি, তাতেই তোমার এত কথা? ওই দুদণ্ড জিরোনো, এ তো তোমার রোজকার কাজ। আমি কি তোমার দাসী নাকি? আমি সারাদিন রান্না করি, ঘর সামলাই, জল তুলি, আর তুমি নবাবের মতো বসে থাকো। এখনই দোকান খোলো বলছি। এই বড্ড জ্বালাতন করো তুমি। সারাদিন খালি কাজ কাজ আর কাজ। এই মনে হয় যেন কুলি ধরে এনেছি। একটু সেবা যত্ন কি আমার প্রাপ্য নয়? কি সেবা যত্ন? বলি কি এমন কাজ করো তুমি যে সেবা যত্ন করব? বলি ওঠো বলছি, নইলে কিন্তু কপালে দুঃখ আছে। উফ, এই একটার হাত থেকে রক্ষা নেই, কেবল আদেশ আর ধমক। কাজের জন্যই তো বিয়ে করলাম, কিন্তু কাজ তো উল্টে বেড়ে গেল। আমারও তো 4টে কাজের লোক দরকার। আর নয়, কালকেই যাই, একটা ভালো দেখে হাত পাটেবার বউ আনি। আরেকটা চাই যে আদর করে খাইয়ে দেবে। আরেকজন হবে শুধু বাতাস করার জন্য, আর একজন নরম সুরে গান গেয়ে ঘুম পাড়াবে। এই 4টে পেলে তবে এই জীবনে একটু শান্তি আসবে। এই বজরা তো শুধু রাগ আর বকাঝকা নিয়েই থাকে। বলি এই যে ভাবছোটা কি শুনি? যাও বলছি, না হলে কিন্তু এবার ভালো হবে না। যাচ্ছি যাচ্ছি। লাড্ডু হলো গ্রামের এক ছোট্ট ব্যবসায়ী। বউয়ের জ্বালা যন্ত্রণায় সে কোনোভাবেই শান্তি পাচ্ছে না। তাই এবার সে মনে মনে ঠিক করেই ফেলে, শান্তির জন্য আরও 4টি বিয়ে করবে সে। যেই ভাবা সেই কাজ। কয়েকদিনের মধ্যেই লাড্ডু আরও 4টি বিয়ে করল। এরপরেই লাড্ডুর জীবনে এলো এক নতুন অধ্যায়। আজ যেন তাড়াতাড়ি দোকানটা খুলতে পারি। এই, দোকানে যাচ্ছ তো? বলি মনে করে বাজারে যাবে কিন্তু। ভালো দেখে 2টো কাতলা মাছের পেটি আনবে। যাও যাও, দেরি করো না যেন। হ্যাঁ হ্যাঁ, আনবো। তোমার কথা তো আর ফেলছি না। ওগো, আমার জন্য কিছু আনতে ভুলো না যেন। আমি তো তোমার দ্বিতীয় বউ। আমারও যে সাজসজ্জা দরকার। আমার কাজল, আলতা আর একটা লাল লিপস্টিক চাই। আনতে ভুলো না যেন। তো কেন? 5টা বউয়ের 5 ফরমাস? আচ্ছা আচ্ছা, দেখছি কি করা যায়। এই এই শুনছো? তোমাকে না একটা সাংঘাতিক খবর দিতে এসছি। জানো তো, ওই যে তোমাদের বাড়ির ওই পাশের গলিটার মোড়ে ওই যে রমাবাবুদের যে ছেলেটা আছে না। কি বলছো তুমি? আমার কি দরকার ওসব শুনে? আমার এখন কাজ আছে, দোকানে যেতে হবে, ছাড়ো তো। আচ্ছা বাবা, শোনোই না, ব্যাপারটা তোমারও তো জানা দরকার। আরে সে নাকি তার বউকে না জানিয়েই। থামো তো তুমি। তোমার কাজই হলো শুধু মানুষের পেছনে লাগা আর গাল গল্প করা। আমার হাতে একদম সময় নেই, যাও এখন আমার সামনে থেকে চলে যাও। বলি কি হলোটা কি? হ্যাঁ, এত চেঁচামেচি কিসের? আহারে, রাগ করছো কেন? আমি তো তোমার কাছেই এসেছি। আরে এটা খুব গুরুত্বপূর্ণ কথা, তোমার জানা দরকার। বাবা রে বাবা, আমাকে বাঁচাও, আর পারছি না। ওগো দাঁড়াও, এই যে মাছটা, আরে পয়সাটা নিয়ে যাও। আমার আমার লিপস্টিক। আরে তোমার জন্যই তো খবরটা এনেছিলাম, পালিয়ে যাচ্ছ কেন? এ কি রে জ্যোতিকটা? এ কি, এইগুলো কোনো খাবার হলো? এত তেতো কেন সব? কেন গো? তেতো তো ভালো। তেতো জিনিস শরীরকে ঠান্ডা রাখে। আর তুমি তো জানোই,
আমার ডায়াবেটিসের জন্য এখন তেতো খাবারই সব থেকে জরুরি। আমি তো এটাই খাবো। তোমার জরুরি মানে কি আমারও তাই? আমি একটা সাধারণ ব্যবসায়ী, সারাদিন খাটাখাটনির পর একটু ভালো মন্দ খেতেও পারবো না? কেন এই ঝাল ঝোল কষা মাংস সব কোথায় গেল? ঝাল ঝোল তো কাল ছিল, আজ একটু শরীরের দিকে নজর দাও। এই তেতো করলা আর পটলের রস পেট পরিষ্কার করবে জানো। বউ নাকি ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট, কে বলতে তো। আচ্ছা, খেতে যখন বসেছি তখন তো খেতেই হবে। হ্যাঁ গো, কি খাচ্ছ গো? তেতো? ইস, একদম বিচ্ছিরি। বলি আজ বাজার থেকে কি আনলে গো? বিরিয়ানি এনেছো? আমার না খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আবার শুরু হলো, সব সময় শুধু খাই খাই আর খাই। আমায় কি তোমার বিরিয়ানির দোকান মনে হয়? তুমি এই সময় এখানে কি করছো? খিদে পেয়েছে তাই খেতে এসেছি, কিন্তু ওই তেতো আমি খেতে পারবো না বাপু। তুমি বিরিয়ানি আনোনি কেন শুনি? এখন কিন্তু আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। আমি মাছ আর কসমেটিক্সের ফরম্যাট সামলাতে গিয়ে বিরিয়ানির কথা কখন ভাববো? এই তেতো জিনিস মুখে ঢোকাতে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, আর তুমি শুধু শুধু বিরিয়ানি বিরিয়ানি করছো। তেতো খাও, শরীর ভালো থাকবে তাতে। আর গোলুকা, তোমার যদি এতই খিদে পায় তবে তুমি তেতো খাও, বুঝেছো? শরীরের জন্য তা ভালো। আমি কখনো তেতো খাবো না, আমার এখন বিরিয়ানি চাই, কিংবা ভালো দেখে মিষ্টি। বাবা রে, একজনের তেতো আর একজনের কেবল খাই খাই। এই বাড়িতে আমার আর খাওয়া হবে না, আমি নিজেই রান্না করবো, তারপর খাবো। এই কি জীবন হলো আমার! ওই গ্রামের একজন সাধারণ ব্যবসায়ী, আমার কাজ কি এই হেসেলে বসে রুটি বেলা? আমি বিয়ে করেছিলাম 5 জন কাজের লোক পাওয়ার আশ্রয়, আর এখানে আমি এখন 5 জনের কাজের লোক হয়ে গেছি। আহা, কি দৃশ্য! দেখ ছকমকি, তোর নায়ক কেমন। একজন তেতো ছাড়া কিছুই বানাবে না, আর একজন কেবল সাজগোজ নিয়ে থাকে। একজন সারাক্ষণ চুগলি করবে, একজন কেবল খাই 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 করবে, আর যিনি প্রথম তিনি তো সারাক্ষণ হুকুম দেবেন। এই সব মিলে আমার জীবনটা একবারে শেষ হয়ে গেল। এই গল্পের কিছু নতুন খবর আছে কিন্তু। ওই তো চুগলি চম্পা তো এবার সব খবর নিয়ে বসে আছে, আর আমি এখানে একা বসে রুটি বেলার চাক্কি ঘোরাচ্ছি। আমার তো মনে আছে একটা সাধারণ ব্যবসায়ী আমি ভেবেছিলাম এই 5 বউ আমার হাত পা টিপে দেবে, বাতাস করবে, আর কি থেকে কি হয়ে গেল। ইস, টিভিতে কি সুন্দর মিষ্টিগুলো দেখাচ্ছে। হ্যাঁ, আমার খুব খেতে ইচ্ছে করছে। কেবল খাই 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 আর খাই 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 খাই। বিরিয়ানি আর মিষ্টির নাম ছাড়া মুখে আর কিছু নেই। এই 5 বউয়ের পেট ভরাতে গিয়ে আমার ব্যবসার সব লাভ শেষ হয়ে যাচ্ছে, আর এই টিকটার তেতো খাবার। এবার তো দূরের কথা, আমাকে এক গ্লাস জলও কেউ এগিয়ে দিচ্ছে না। একটা হাত পা টেপার বউ চেয়েছিলাম, আর একটা খাইয়ে দেওয়ার বউ, কিন্তু পেলাম 5 জন মুনিম। এই সিদ্ধান্তটা না নিলেই ভালো হতো। হায় রে কপাল, পুড়ে গেল পুড়ে গেল আমার। আমার কপালটাও ঠিক এই রুটিটার মতোই পুড়ে গেল। আমাকে কি কেউ একটু শান্তি দেবে না? এইভাবেই 5 বইয়ের হুকুম এবং ফরমাসে দিন কাটছে লাড্ডুর। হঠাৎ করে একদিন লাড্ডুর 5 বউ লাড্ডুর কাছে বায়না ধরে মেলায় যাওয়ার জন্য। ওগো শুনছো, একটা কথা আছে। কি কথা? আমার কিসের ফরমাস? কিসের ফরমাস না গো, আজ তো একটা ভালো দিন। কালকে থেকে মেলা শুরু হয়েছে, শুনেছো তো? হ্যাঁ হ্যাঁ, চলো না, মেলায় কত নতুন নতুন খাবার পাওয়া যাবে, গরম গরম জিলিপি আর মিষ্টি। আর মেলায় যে কত ভালো ভালো তেতো সবজির বীজ বিক্রি হয় তা তুমি জানো? চলো চলো, ওখান থেকে কিছু নতুন তেতো করলার বীজ কিনবো। কি বলছো কি তোমরা? 5 জন একসঙ্গে মেলায় যেতে চাইছো? আরে চলো না, মেলায় গেলে কত মানুষের ভিড় হবে, সেখানে কত মানুষের কত রকম গল্প শোনা যাবে, কত নতুন নতুন গল্প আর ঝুগলি শোনা যাবে বলো তো। শোনো, শুনলাম মেলায় নাকি। এ থামো চম্পা, আর না। তোমরা 5 জন একসঙ্গে মেলায় যাবে? এই একজনের এক এক রকম ফরমাস। কেন, কি হয়েছেটা কি শুনি? আমরা তো তোমার বউ নাকি? তা আমরা মেলায় যেতে চাইলে তুমি নিয়ে যাবে না?
এনে নিয়ে যাব মানে? তোমরা কি ভেবেছ আমি এক হাতে তোমাদের 5 জনকে সামলাবো আর অন্য হাতে তোমাদের 5 রকমের ফরমাশ মেটাবো? আহা, এত রাগ করছো কেন? আমার জন্য মেলা থেকে নতুন কাঁচের চুড়ি আর টিপ কিনে এনে দেবে, ব্যাস। আর আমার জন্য একটা বড় সন্দেশ। আমার কিন্তু তেতো বীজের ব্যাগ চাই। আর কিছু মিষ্টি জিনিস দেখলে আমি কিন্তু খাবো না। হায় রে কপাল, আমি যদি মেলায় যাই তবে হয়তো সারা রাত তোমাদের সামলাতেই চলে যাবে। একজনকে দেখবো চুগলি করতে ব্যস্ত, আর একজন দেখবো সাজগোজের জিনিস দেখছে, আর একজন কেবল খাচ্ছে। না না না, এসব অজুহাত একদম চলবে না। তুমি হলে গিয়ে আমাদের কর্তা। যখন মেলায় নিয়ে যেতে বলেছি তখন নিয়ে যেতেই হবে, না হলে কিন্তু আজ রাতে ঘরে খাবার হবে না, বলে দিলাম। আহা, এই কথাটাই তো বাকি ছিল। 5 বউয়ের 5 রকম হুমকি। ঠিক আছে, যেতে যখন চাইছো তখন নিয়ে যাব। ওগো, এই চুড়িগুলো দেখেছো? খুব মানাবে আমার হাতে, বলো? এই দোকান থেকে এই 4 ডজন চুড়ি কিনে দাও না গো। দেখো দেখো, কি নতুন ধরনের কসমেটিক্সের দোকান। চলো, এখান থেকে দামি ফেস প্যাক আর একটা লিপস্টিক নেব। আর কত কিনবে তোমরা? আমার হাতে তো আর জায়গা নেই, আর পকেট তো ফুরিয়ে এলো। আরে না না, আগে খাওয়া দাওয়া। এই গরম জিলিপির গন্ধ, উফ, হাওয়া তো আর সহ্য হচ্ছে না। হে লাড্ডু, চলো, 5 জনের জন্য 5 রকমের মিষ্টি নাও, আর আমার জন্য একটা বড় সন্দেশ কিন্তু মাস্ট। গোলুকা, তুমি এত মিষ্টি খেও না, ডায়াবেটিস বাড়বে। লাড্ডু, ওই যে দূরে একটা সবজির বীজ বিক্রেতা বসে আছে, চলো চলো, ওখান থেকে নতুন উচ্ছে বীজের প্যাকেট কিনবো। আমার সব টাকা শেষ হয়ে আসছে, আর পারছি না। দেখলে তো, ওই যে নীল শাড়ি পরা মহিলা, সে কার সঙ্গে কথা বলছে বলো তো? ওটা কি ওর আসল স্বামী? দাঁড়াও তো, একটু কাছে গিয়ে জিজ্ঞেস করে আসি। বা, তুমি যেখানে আছো সেখানেই দাঁড়াও, আর কোথাও যাবে না। আরে কি হলো, এভাবে বসে পড়ছো কেন? হ্যাঁ, এখনো আমার জন্য একটা ভালো শাড়ি কেনা হয়নি কিন্তু। শেষ শেষ, সব শেষ, সব শেষ। 5 বউয়ের ফরমাস মেটাতে গিয়ে আমার ব্যবসার সব মূলধন শেষ। এখন আমি রুটি বেলার লোকও না, আমি এখন ভিখারি, ভিখারি। শোনো তোমরা সব, আজ রাতে লাড্ডু আমার পাশে ঘুমোবে। আমি হলাম প্রথম বউ, এই অধিকার শুধু আমার। যাও যাও, তোমরা সবাই সরে দাঁড়াও। কি বলছো তুমি? তুমি তো সারাদিন খালি হুকুম করো, তোমার আবার ঘুমানোর কি দরকার? লাড্ডুর মন ভালো করতে আমার মতো সুন্দরীর লাড্ডুর পাশে থাকা দরকার। এসব ফালতু কথা থামাও তো। আমার কিন্তু খুব খিদে পাচ্ছে, আর আমার ঘুমও পাচ্ছে। এই লাড্ডু, এসো, আমার পাশে এসো। শোনো, তোমরা সবাই কিন্তু শরীরের ক্ষতি করছো। রাতে এমন উত্তেজক পরিবেশে ঘুমোনো উচিত নয়। তেতো জিনিস খেলে শরীর ঠান্ডা থাকে, ভালো ঘুম হয়। লাড্ডু, তুমি আজ আমার পাশে ঘুমো। আমি তোমাকে তেতো জলের শরবত বানিয়ে দেব। ছি ছি, এইসব কি হচ্ছে? শোনো লাড্ডু, কালকে রাতে পাশের বাড়ির কাকিমা নাকি... উফ, আমি কি খেলনা নাকি? একটু ঘুমোতে দাও। কে কোথায় ঘুমাবে তা নিয়ে এত ঝগড়া কেন? তোমরা কেউ একজন চুপ করো। আমি বলছি না আমার পাশে? কখনো না, আমার পাশে। আরে কি করছো তোমরা? আমার আমার জামাটা ছিঁড়ে গেল। আরে থামো থামো, এই বালিশের তুলো উঠছে, শ্বাসকষ্ট হবে। বলি, সাহস কত আমার উপর বালিশ ছড়ে? ওগো ওগো, দাঁড়াও দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ শুনি? কোথায় যাচ্ছ? আমি চললাম, তোমরা সবাই তোমাদের ঝাড়ু আর বালিশ নিয়ে ঘুমাও। আমার আর ঘুমানোর দরকার নেই, আমি ওই সন্ন্যাসী হব।
কি রে লাড্ডু, তুই এখানে? তাও আবার গাছের নিচে শুয়ে আছিস কেন? তোর কি শরীর খারাপ? আহা পল্টু, তুই একটু শান্তিতে থাকতে দে ভাই। আরে বাবা শান্তি, তোকে তো দেখছিলাম পাঁচটা বিয়ে করে মহা সুখেই আছিস। একজন হাত পা টিপবে, একজন বাতাস করবে, রাজকীয় হালে ঘুমাবি, তারপর আবার ওই গাছের নিচে কেন? আরে চল চল বাড়ি চল, তোর নতুন বউগুলো তো তোকে খুঁজছে নিশ্চয়ই। চুপ কর বল্টু, ওই 5 জনের কথা আর বলিস না। কেন রে, কি হয়েছে? আর বলিস না ভাই, আমি ভেবেছিলাম বুদ্ধি খাটিয়েছি। আমি তো সামান্য ব্যবসায়ী, কাজ করতে ভালো লাগতো না, তাই ভাবলাম 5 বউ থাকলে আমি রাজার হালে থাকবো। একজন আমার সেবা করবে, আর একজন রান্না করবে, আর একজন... হ্যাঁ হ্যাঁ, রাজার হালেই তো আছিস। কি সব বলছিস? উল্টো হলো। আমি আসলে লোভ করেছিলাম, আর সেই লোভে পড়েছিলাম বলেই আমার জীবনের সব সুখ শান্তি নষ্ট হয়ে গেল। মানে? শোন, একজনের চাই মাছ, একজনের কসমেটিক্স, একজনের কেবল চুগলি আর গল্প, একজনের শুধু তেতো, আর একজনের শুধু বিরিয়ানি মিষ্টি। রাতে ঘুমোতে গেলে 5 জন আমাকে নিয়ে টানাটানি করে। কাল রাতে তো ঝাড়ুর বাড়ি খেয়ে বিছানা থেকে পড়ে গিয়েছিলাম, জামা ছিঁড়ে দিল সব। বলিস কি রে? আমি আরাম চেয়েছিলাম, কিন্তু এখন আমি ওদের চাকর। আমার আর ঘুম নেই, শান্তি নেই, এমনকি নিজের রুটিটাও আমাকে বেলতে হয়। তুই ভাবতেও পারবি না। তাই বলছি, শোন ভাই, বেশি লোভ করা আসলে ভালো নয়। লোভ করলেই বিপদ বাড়ে। আমি চেয়েছিলাম সেবা আর সুখ, কিন্তু অতিরিক্ত লোভে পড়ে 5টা বউ এনে এখন আমি সর্বশান্ত। বেশি লোভ করলে জীবনের সুখ শান্তি সব নষ্ট হয়। আমি তো এখন ভিখারি। বুঝতে পারছি লাড্ডু, তুই তো লোভ করে সুখের বদলে 5টা ফরমাস খাটুনির যন্ত্র পেয়েছিস, তাই তো? চল এখন বাড়ি চল, যা হওয়ার হয়েছে। না রে, আর না, না না না, আমি ওই বাড়িতে আর ঢুকবো না। আমি আমি জীবনের তরে সন্ন্যাসী হয়ে গেলাম রে, সন্ন্যাসী হয়ে গেলাম। তাহলে তোর 5টা বউয়ের কি হবে? গোল্লায় যাক আমার 5 বউ। ওসব নিয়ে মাথা খাওয়ানোর সময় এখন আর আমার নেই। আমি সন্ন্যাসী হয়েছি। আমার জীবনে কোনো বউ নেই, বউয়ের কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। অবশেষে লাড্ডু বুঝতে পারল যে বউ বেশি থাকায় লাড্ডুর জীবন যন্ত্রণাময় হয়ে উঠেছে। লাড্ডু নিজের ভুল বুঝতে পেরে বউদের যন্ত্রণায় বউদের ছেড়ে সন্ন্যাস জীবন পালন করতে শুরু করে।